এরপরে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আপনি সালাম দেই না। আপনি মানুষে সালাম দিতে যাই না। আমি প্রায় মানুষে দেখছি যে অপেক্ষা করে হুজুরে সালাম দিতা। আপনারা মাইন্ড করেন না জানেন, অনেক সময় মানুষে চিন্তা করে যে হুজুরে সালাম দিতা, আমি তো মসজিদের সভাপতি, রাগ করি না। অনেক মসজিদ আমি দেখছি নয়, বা অন্যান্য মসজিদ আছে, আমি তো মাদ্রাসার সভাপতি, আমি তো সেক্রেটারি, আমারে সালাম দিতা, তাই সালামের অপেক্ষা করেন। ওকা নাউজুবিল্লাহ উলাইকা লাহুমুল লানাতু সুদ্দা, এই সমস্ত মানুষের উপরে লানত করে, আর এই সমস্ত মানুষ জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায়। কিভাবে এটা প্রকার? সালাম কালামে মানুষের হিংসা 70টা জিনিস দূর হয়। ইতিমধ্যে সবচেয়ে বড় জিনিস হলো হিংসা, নিন্দা, তাকব্বুরি, অহংকার। আল্লাহ তাআলা দুর্বল সামাইলে তিরমিজি বাহরুকা আল্লাহ রাসূলের জীবনী দেওকা, আল্লাহ রাসূলের আগে কোন সাহাবী সালাম দিতে পারছে না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আগে কেউ সালাম দিতে পারছে না এমন কোন হাদিস তো দেখাইতে পারতা না যে আল্লাহ রাসূল যে সালাম দিছে কেউ, এমন কোন হাদিস কোন উলামায়ে কেরামরা দেখাইতে পারতা না। আল্লাহ রাসূলের কত বড় আদর্শ, রাসূলের এত বড় নবী হওয়ার পরে নবী মানুষে সালাম দিছে, নবীর আগে কেউ সালাম দিতে পারছে, এটা কিন্তু একটা নবীজির মুজিজা। সুবহানাল্লাহ। সকল সময় মানুষের চেঞ্জ ঠিক থাকা নেই যে মানুষে আগে আগে সালাম দিও না, এটা রাসূলের একটা মুজিজা কথা। তাহলে আগে আগে সালাম দিলে কি তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ হইছে। ওর পরে আবু বকর চিন্তা করা, মা আমি তো বড় ভাই আবু বকর, আলী দিকে আমার সালাম দিনের কারণ কিটা? সামনাসামনি যখন একবারে কাছাকাছি গেছেন গিয়ে, তখন হযরতে আলী সালাম না দেওয়ার কারণে আবু বকর সালাম দিছেন। এই কথাটা রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর খানার মধ্যে গিয়ে পৌঁছে গেছে। আল্লাহ রাসূল হযরতে আলীর আনাইছেন দেখাইয়া, সাহাবায়ে কেরামরা জিম হিমশিম খাইছেন, আজ কি বিচার হইব, কি জইব, যে হযরতে আলীর উপরে আল্লাহ রাসূল পায়ার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীরে জিজ্ঞাসা করলেন, আলী তোমার সাথে আবু বকরের সাক্ষাৎ হয়েছে কিনা, সালাম কালাম হয়েছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে হযরত আবু বকরের সাক্ষাৎ হয়েছে, কিন্তু আমি আবু বকরের সালাম দেই নাই। আবু বকর আমাকে সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিয়েছি। তাহলে তোমার ভাই বড় ভাইরে তুমি কেন আগে সালাম দেও নাই? রাসূলুল্লাহ চেহারা মুবারক লাল বর্ণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আগের দিন রাতে একটি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি জান্নাতের মধ্যে লেখা, যেই ব্যক্তি আগে সালাম দিব তারে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হইব। শুধু তাই নাই, যেই ব্যক্তি আগে সালাম দিব, আগে সালাম দেওয়ার কারণে জান্নাতের মধ্যে একটি সিংহাসন আছে, ওই সিংহাসনের মধ্যে তারে বসানো হইব। সুবহানাল্লাহ। আমি আলী মনে মনে ভাবলাম, আবু বকরের মতন আমল তো আমি আলী করতে পারি নাই, সমতুল্য না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী মনে করলাম যে জান্নাতের মধ্যে আমি সবার আগে সালাম দিয়া প্রবেশ করব, জান্নাতের মধ্যে সিংহাসনের বসবো। আমি মনে করলাম আমার বড় ভাই হযরত আবু বকর তুই আমি কিভাবে জান্নাতে সবার আগে প্রবেশ করব, সিংহাসনের মধ্যে বসবো। এর কারণে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের আগে সালাম দেই নাই। মনে মনে ভাবলাম আবু বকর আমার বড় ভাই, আমাকে সালাম দিয়া উনি জান্নাতে আগে প্রবেশ করুক, এর জন্য আমি সালাম দিই নাই। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের মুস্কি আসি দিছ। সুবহানাল্লাহ। কত বড় কথা, কত মহব্বত আছে সাহাবায়ে কেরামদের মধ্যে। রুহামাউ বাইনাহুম, তারা রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামদের এত মহব্বত আছিল, ভালোবাসা আছিল, নিবেদিত প্রাণ আছিল সাহাবায়ে কেরামরা। এর আদর্শ আমাদের মধ্যে নাই। আমরা কিতা করি, সালাম চেষ্টা করি আগে লওয়ার, যে একজনে নি আমারে সালাম দেই, আমরা চেষ্টা করি এটা। আমরা এখানে চিন্তা করি না যে আগে সালাম দিলে জান্নাতের মধ্যে আগে আমরা প্রবেশ করবো, তারে প্রবেশ করা নিব। জান্নাতের দরজার মধ্যে লেখা, আল্লাহ রাসূল কইরা যে আগে সালাম দিও তারে জান্নাতের মধ্যে প্রবেশ করা নিব। কিন্তু আমরা সমাজ দিয়ে সালাম দেই, আমরা অপেক্ষা করি ইমাম সাহেব সালাম দেননি, অমুক ভাইয়ে সালাম দেননি, তমুক ভাইয়ে আমারে সালাম দেননি, এটা অপেক্ষা থাকি, এটা ভুল। এটা আমরা করতাম না। আমরা সালাম দেওয়ার মাধ্যমে আপনি অনেক কিছু ফায়দা, হিংসা, নিন্দা, তাকব্বুরি, অহংকারী দূর। এক ব্যক্তির সাথে এক ব্যক্তির দুশ্মনী ছিল,
রাত্রিবেলা পিছন দিকে এইভাবে একটা অস্ত্র লিয়া তার সামনে গেছে, তার আঘাত করতো। ওই ব্যক্তি কি তার ওই দুশ্মন ব্যক্তিরে পাওয়ার সঙ্গে সঙ্গে সালাম দিছে। আর সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থাকি ওদের সালাম দেওয়া রহমত আর বরকত, তোমার উপরে রহমত বর্ষিত, আল্লাহর পক্ষ থেকে তার উপরে রহমত নাজিল হয়ে দিছে। নাজিল হওয়ার কারণে তার দিলটা গলি গেছে। হে মনে মনে হায় রে, আমি তো ইসলাম তারে হত্যা করার জন্য এ সালাম দিয়ে আমার দিলটারে নরম করে দিছে, দুশ্মনীটা দূর করে দিছে, আমি আর তারে হত্যা করতাম না। সুবহানাল্লাহ। তাহলে সালাম কত বড় জিনিস। এই সালাম কালামে মানুষের অহংকার দূর করে, তাকব্বরি দূর করে, হিংসা বিদ্বেষ দূর করে সালামে। এর কারণে আমি সমাজের মধ্যে আমরা সালাম প্রচলিত করতাম। সালাম ছুটে বড়ে ছুটে দিতে পারে, সালামের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা অপেক্ষা করি, সালামের অপেক্ষা করি। অনেক মানুষ স্বার্থ লাগিয়েও সালাম দেয়। সালাম দেওয়া তোরা টেকার দরকার আছে, আসেনি বালাগুলা। অনেক মানুষ আমারও সালাম দেয় রাস্তাঘাটে। এটা আমি বুঝি, এটা আমাদের স্বার্থ আছে। তবে কিভাবে এখানে সাইকেলে যে উঠিয়া যায় রাস্তা উঠায়, অনেক মানুষ সালাম দেয়, আমি বুঝতে পারছি আসলে সবের উদ্দেশ্যে সালাম দেয় না, তার বিধিজন হওয়ার লাগে সালাম দেয়। বাস্তব কথা আমি কইলাম, বুঝছেন? সালাম হইতে নিঃস্বার্থ হইতে স্বার্থ ছাড়া সালাম হইতে, যে এই সালাম দ্বারা আমি জান্নাতে যাইতাম, এই সালাম দ্বারা আমার হিংসা নিন্দা তকব্বুর অহংকারী দূর হইতো, এই সালাম কালামে আমি সম্মানিত হইতাম। এই সালামে মানুষের সম্মান হতে হবে। যখন